সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের 4 নম্বর কাজ, যেটি বলা হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি এবং পরিমাপ করি। এখানে কাজের নির্দেশনায় বলতেছে যে A4 সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও, কাগজটি কোণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো এবং অংশগুলো কোণকে চিহ্নিত করো। চিহ্নিত করার পরে এখন 1 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য বলা হচ্ছে, কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে, আকৃতি দুটি বৈশিষ্ট্য লেখো। তো এটার উত্তর হচ্ছে যে জ্যামিতিক আকৃতি A4 সাইজের কাগজ ব্যবহার করেছি, যার মাত্রা হচ্ছে 210 এবং 297 মিলিমিটার। কাগজটি কর্ণ বরাবর কেটে দুটি ভাগ করব, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে কাগজটি কর্ণ বরাবর কাটলে আমরা দুটি সমকোণী ত্রিভুজ পাবো। সমকোণী ত্রিভুজ পাবো, তার বৈশিষ্ট্য হচ্ছে 1, প্রতিটি ত্রিভুজের একটির কোণ হলো 90 ডিগ্রি এবং যেটি দুটি কোণ সমান হবে যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ। এরপরে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে চাঁদার সাহায্যে যে কোনো একটু আকৃতি কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তো এটার উত্তর, চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মেপে পেয়েছিলাম 90 ডিগ্রি এবং একটা কোণের নাম বলতেছি আলফা এবং আরেকটা কোণের নাম বলতে বেটা। তাহলে আলফা ও বেটা দুটি কোণ সমান হবে, তাহলে আলফা প্লাস বিটা দুটি কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে কোণগুলোর যোগফল হলো 90 ডিগ্রি প্লাস আলফা এবং বিটা কোণের সমষ্টি। তাহলে 90 যোগ 90 তাহলে সমান হলো 180। এরপরে তোমাদের 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, 2-এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তাহলে আমরা এটার উত্তরে দেখব, ত্রিভুজের দুটি একটি বাহু ধরেছি A = 210 মিলিমিটার এবং B = ধরেছি আমরা 297 মিলিমিটার। তাহলে প্রকৃত ভগ্নাংশ দুটা হবে A ভাগ B, 210 ভাগ হলো 297, আর এটা হচ্ছে B ভাগ A, তার মানে 297 ভাগ 210। এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এরপরে তোমাদের 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, 3-এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টা করে গুণিতক নির্ণয় করো। তো এটার উত্তরে আমরা চলে যাব 3টা করে গুণিতক। প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশ পেয়েছিলাম সরলীকৃত মান হিসাবে, একটা হলো 70/99 আর একটা হচ্ছে আমাদের উল্টাকে যদি করি তাহলে হলো 99/70। এখন এই দুইটার জন্য একটাকে আমরা 1 গুণিতক করতেছি, 2 গুণিতক করতেছি, 3 গুণিতক করতেছি, এটা হলো 70/99 এর জন্য। এরপরে আমরা পরবর্তী যেটা করেছিলাম সেটি হচ্ছে যে 99/70 এটার জন্য আমরা গুণিতক করতেছি 1 গুণিতক, 2 গুণিতক এবং 3 গুণিতক। এটি ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। এবার 5 নম্বর যে প্রশ্নটা করতেছে সেটি হচ্ছে যে 3 নম্বরে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো এটার জন্য আমাদের প্রকৃত ভগ্নাংশ ছিল 70/99 এবং 99/70। তাহলে এটার জন্য আমরা যদি লসাগু করি তাহলে 70 এর লসাগু এটা এবং 99 এর লসাগু হচ্ছে এটা। তাহলে এদের মধ্য থেকে আমরা লসাগু যেটি পেয়েছি, দুটি সংখ্যার লসাগুর আমরা সমষ্টি পাচ্ছি যে 6930। এখন সমহর বিশিষ্ট করতে গেলে 70/99, এই 70/99কে 70/99কে আমরা কি করব, উপরে 70 গুণন 6930 এবং নিচে হলো 99 গুণন হচ্ছে 6930। এটা করলে আমরা ফাইনালি একটা পাচ্ছি এবং এটাকে আবার অন্য যে ভগ্নাংশটা পেয়েছিলাম 99/70 সেটার জন্য পাবো এটি। তাহলে এটি হচ্ছে তোমাদের জন্য 4 নম্বর কাজের উত্তর। তোমাদের জন্য এটি PDF ফাইল আকারে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।